আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আসন ভালো আসন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সব ভালো আছি। প্রতিদিনের এখন আজকে একটা নতুন ভিডিও লইয়া আইলাম, রান্নার ভিডিও। যদি ভালো লাগে প্লিজ আমার সাপোর্ট করবা, লাইক ফলো দিয়ে পাশে থাকবা। দেখতে পারা শোল মাছের পোনা 2 ব্লক ভেজাই আর পোনা হরমো জাল হরিয়া কাঁচামরিচ দিয়া। আর এগুলো গিয়ে 22 মাছ 2 পিস ভেজাইছি, আলু দিয়ে পাতলা জল হরিয়া রান্না করবো। বাচ্চাটোর চিকেন আছে, যাতে এরকম তার রান্ধি রান্নাও এটাও রান্না হবো ভিজক। আর আমি চা নাস্তা করি বাচ্চান সব স্কুলও চা খাইয়া তাদের ভেজিটেবল দিয়ে দিব, বাজার মধ্যে হরিয়া রান্না শেয়ার করবো। মাছ ভিজক আর আমি চা খাইলেই পাস্তা বানাই আছে সকালে, কালকে রাতকে বানাইছিলাম রয়েছে পাস্তা। ডেইলি যেটা বানাই মাইক্রোওভেনে দিয়া ওরা বানাইলাম। তাহলে হচ্ছে সামান্য গরম আছে না, কেউ গরম করা লাগবো, চা হয়ে যাবে। পাস্তা গরম হয়ে গেছে, পাস্তা আর চা আমার রেডি। বিজুক আমি খাইলে চা বাচ্চাই গরু না তাহলে এখন তো এমনি এক্সট্রা বানাইতে ভালো লাগে না। এখন হাতে রাত্রে বানাইছিলাম, খাইবা লাগে খাইয়া রয়েছিল কইতে আমি খাইলে। এখন আমি আর রাত খাইছিলাম না। আমি চা নাস্তা করি করে রান্না শেয়ার করি। চা খাইয়া আলু 3টারে খাটিয়া রাখি লাইছি বউলো 10-12। আর মাছ ওখান তোরে বহু সময় এটি পাইলাম, প্রায় মানে 20-25 মিনিট গেছে। এখন তোর একটা করে সামান্য বড় বানাইছে, একটু বড় বড় হয়ে গেল সেগুলো না। আর ওগুলো বানাই দিয়া গেছে গিয়ে এখন বানাইয়া লবণ আর লেমন দিয়ে মাখাই রাখছি। ওগুলো লবণ আর লেমন দিয়ে মাখাই রাখছি। পয়লা আলু বুয়াই দিব আর মাছ ফ্রাই করে দিব খুয়াই দি দইয়া। এটা ফ্রাই আলু বুয়াই দিব, তেল দিলেছি পরিমাণ মতো। যে আমার ব্লেন্ড করা পেঁয়াজ আছে এলাকা পেঁয়াজ কষিয়ে এলে সব পাউডার মশলা দিয়েছি। সেটা পানবো এসে মাছ ফ্রাই করবো, মাছ ক্লিন করিয়া মশলা মাখাই দিছি। সামান্য পানি দিয়ে রাখছি আলু কষো আর মাছও ফ্রাই হয়ে গেছে। এখন বেড়ে রেখে দিচ্ছি আমি ছোটো মাছ ওগুলো দই লাই সেগুলো কোনো রকম ভালো মতো ক্লিন করে লাইলে বলবো। আলু কষে গেছে, মাছও ফ্রাই হয়ে গেছে। আমি মাছ দিয়া আর ডিম দিলে দিয়া ফ্রাই পাকড় সেগুলো বয়ে দিব। শোল মাছের পোনা মাছ ওগুলো বয়ে দিব মতো। আলু ছোলা বড় ছোলা টানি লাইছি উতরাও, কারণ আমি পোনা মাছ বয়ে দিলাম। ব্লেন্ড করা পেঁয়াজ আমার শেষ, খাটিয়া পেঁয়াজ দিব, রসুন কাটে করে খাটিয়া দিছি। রসুন সামান্য ব্রাউন হয়ে গেলে পেঁয়াজ একটা খাটিয়া পেঁয়াজ এবং নরম হোক তাহলে সরষে মশলা দিব, সামান্য লবণ দিলে পেঁয়াজ সস হয়ে গেছে। কাঁচামরিচ 6টা ফাড়িয়ে দিলাম। আর এখন সামান্য পানি দিয়ে শুকনাতে সরষে মশলা দিলে তো মাছ তো মেলার মতো মশলা কষানি লাগবো। আমার আলু রেডি হয়ে গেছে, একটু ব্লেন্ড করা পেঁয়াজও না, একটু পেঁয়াজও ব্লেন্ড করা লাগতো। বুয়াই মার বাজি পেঁয়াজও ব্লেন্ড করে দেবো। পেঁয়াজে আর রসুন এখানো কাটিয়া মরিচ পাপড় নর্মালি যেটা দেয় নাকি মশলা ওটাও দিয়ে স্পেশাল কোনটা না।
টাইম ধরিয়া রান্না লাগে বাচ্চা স্কুলে দিয়ে আসলে মশলার তেল লাগতেছে মশলা ফুটে গেছে এখন আমি মাছবালা মতে ক্লিন করে লইছি পেঁয়াজ কাটিয়ে দিব রসুন দিয়ে তৈছি রসুনে আর পেঁয়াজে মিক্স করি এখন ব্লেন্ড করি আমি 2-3টা কাটিয়ে অলরেডি রাখি লাইছি যোগ আর চলে মিক্স করি এখানে ব্লেন্ড করিয়া রাখিলে এবং 7-10 দিন যায় গিয়া ভালো পানি করেছে আর একটু পানি টানার কাছে আলু তরকারি হয়ে গেছে ডুলা পাতা না আজকে ডুলা পাতা ছাড়া লাগে সালম জুইত লাগে না আগু তো হয়ে গেছে চূড়া সামান্য পানিকে একতা আনি খাওয়াইছে খাইতে সময় গরম গরম আর ডুলা পাতা আনি আনলে এই যে আমার গরম না ডুলা পাতা আনি আনলে উফরে দিমু খাইবার আগে সকালে রান্ধি লাইছে খানির টাইমে তো গরম করা লাগবো আবার তো দিদি আনি আনলে দিমু দিয়া গরম করো তো আরও পানি টানবো ওকে ভিডিও লম্বা করিয়া না ওখানে শৈলিয়ার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা কমেন্টের মাধ্যমে জানাইবা আমার ভিডিওগুলো কিলা হল ওকে ভালো থাকুক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম